আলাইকুম, আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গ্রামে আসার পর প্রত্যেকটা সকালই একটু ভিন্নভাবে শুরু হয়। তো যখন নিজের সংসারে থাকি, সকালটা শুরু হয় কিন্তু কাজ দিয়ে। বাচ্চাদের খাওয়া দাওয়া, কি খাবে, কি তৈরি করব, তো সেটা নিয়ে। আর যখন বাবার বাড়িতে আসি, এই প্যারাটা কিন্তু একদমই থাকে না। ঘুম থেকে উঠে একটা না একটা খাবার তৈরিই থাকে। তো প্রতিদিনের মতো আজকে রান্না হয়েছে সবজি খিচুড়ি। ঘুম থেকে উঠেই দেখি বড় ভাবি সবজি খিচুড়ি রান্না করেছেন। তো এর মধ্যে কিন্তু আমরা খাওয়া শেষ করে ফেলেছি। আমাদের এলাকার যে চেয়ারম্যান, ওনাকে ফোন দিয়েছিল খিচুড়ি খাওয়ার জন্য। উনি এসেছেন, তো এখন ওনাকে দেব। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। একদিন আমি টাকার সাথে কথা বললাম তুমি তো এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও, তাহলে তোমার এত অহংকার কেন? টাকা হাসলো, বলল সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি জানো। টাকা এমন একটা জিনিস যার কাছে সব কিছু হার মানে। পৃথিবীর প্রতিটা সম্পর্কই টাকার কাছে হার মেনে যায়। টাকা এমন একটা জিনিস যার যত বেশি আছে তার অহংকার বেড়ে যায়, যার যত কম তার সাথে দূরত্বটা বেড়ে যায়। এই যে বাবার বাড়ি এসেছি, কত আদর যত্ন ভালোবাসা, সারা জীবনকে এই ভালোবাসাটা থাকবে, এই যত্নটা থাকবে। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হবে, প্রতিটা সম্পর্কেরই পরিবর্তন আছে। সময়ের সাথে সাথে সম্পর্কের মাঝেও কিন্তু পরিবর্তন ঘটে। এই যে বাবার বাড়ি আছি, মা আছে, আব্বা আছে, তারা আছে বলেই কিন্তু আমরা এখানে প্রাধান্য পাই। তারা না থাকলে আমরা এখানে কতটুকু মূল্যায়ন পাবো বা প্রাধান্য পাবো জানি না। জানি সব কিছুরই পরিবর্তন হয়, আমাদেরও সম্পর্কের মধ্যে পরিবর্তন হবে। এই যে আস্তে আস্তে ভাই বোনদের সম্পর্কের মাঝেও পরিবর্তন হচ্ছে, অথচ এই বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়েছি সবাই একসাথে। সুখ দুঃখ ভাগাভাগি করেছি, একটা খাবার হলে সেটা ভাগাভাগি করে ভাই বোনে মিলে কিন্তু খেয়েছি। দেখেন, একটা পর্যায়ে এসে কিন্তু এই ভাই বোনের সম্পর্ক পরিবর্তন হয়। এমন একটা সময় আসে যে ভাইরা বোনদের খবরও নেয় না, বা বোনরা ভাইদের খবর নেয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাইয়েরা বোনদের খবরটা কমই নেয়। কথাই তো আছে, মানুষ পরিবর্তনশীল। আর মানুষ পরিবর্তনশীল বলেই সম্পর্কও পরিবর্তন হয়, কারণ সম্পর্কটা মানুষের কাছ থেকেই কিন্তু তৈরি হয়। আমি যদি ইচ্ছে করি কারোর সাথে সম্পর্ক রাখবো, আবার যদি ইচ্ছে করি তার সাথে সম্পর্কটা বিচ্ছেদ করব, আমার মধ্যেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে। তো যাই হোক ভিউয়ার্স, ওখানে তরকারি এনেছিল, তরকারি রেখে চলে আসলাম। আমরা চালতা ভর্তা খাবো, সবাই মিলে চালতা নিয়ে ছাদে চলে আসলাম। মিষ্টি রোদে বসে এখানে চালতা মাখা খাবো। তো ছোটো বোন কিন্তু চালতা কাটছে। চালতাটা মাখানোর জন্য কিন্তু আমরা লেবু পাতা নিয়েছি, 2টা শুকনো মরিচ নিয়েছি, 2টা কাঁচা মরিচ নিয়েছি, সেই সাথে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, তারপরে লবণ, তারপরে হচ্ছে চিনি। তো এগুলো দিয়ে কিন্তু চালতাটা মাখবো। এই চালতা মাখা নিয়ে কিন্তু কত মজার মজার স্মৃতি আছে জানেন। ছোটবেলা যখন চালতা বা আম ভর্তা করতাম, শেষেরটা নিয়ে এত কাড়াকাড়ি করতাম। যখন দেখতাম না যে কাড়াকাড়ি করে নিয়ে যায়, তখন কিন্তু থুতু দিয়ে দিতাম যাতে কেউ না নিতে পারে। তো সেই মজার স্মৃতিগুলো সত্যি অনেক বেশি মিস করি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি এই কাজগুলো আপনারা অলরেডি করে থাকেন, তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রামের বাড়ি কিন্তু অনেক সুন্দর, আর গ্রামে আসলে অনেকেরই দেখবেন ঢাকা যেতে ইচ্ছে করে না। আমার তো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে কি জানেন, এই যে কাজকর্ম করতে হয় না, বাচ্চাদের নিয়ে টেনশন করতে হয় না, খাওয়া দাওয়ার টেনশন, রান্না বাড়ার টেনশন, এগুলো কিছুই কিন্তু করতে হয় না।
তো এই জন্য না আমার বেশি ভালো লাগে। তবে কিছুদিন হয়ে গেলে ঢাকা যাওয়ার জন্য কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগে। তখন আবার ইচ্ছে করে ছুটে চলে যায় নিজের সংসারে। খাই না খাই সেখানেই কিন্তু শান্তি। তো আমাদের চালতা ছেঁচা কিন্তু হয়ে গিয়েছে। যে কোনো টক ভর্তায় একটু ঝালের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। আমরা যেহেতু ঝাল প্রেমী মানুষ আর আমরা ভাই বোনেরা সবাই কিন্তু অনেক বেশি ঝাল খাই। তো সেজন্য ঝাল জিনিসটাই আমাদের কাছে বেশি ভালো লাগে। তো বাচ্চারা খাবে সেজন্য ঝালের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। শুকনো মরিচ আর কাঁচা মরিচ, ধনিয়া পাতা এগুলো ভালো করে পিষে নেওয়ার পর একসাথে ভালো করে মাখানো হচ্ছে। লেবু পাতা দিলে কিন্তু যে কোনো ভর্তায় সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। আজকে সবাই পাতায় করে কিন্তু চালতা ভর্তাটা খাবো। তো সেই জন্য পাতা নিতে চলে আসলাম। তো ছাদ থেকে গাছ থেকে পাতা ছিঁড়ছিলাম আর পাতাগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে তারপরে আমরা এগুলোর মধ্যে আজকে চালতা ভর্তাটা খাবো। যে কোনো ভর্তাই করবেন এভাবে পাতার মধ্যে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে। আর গ্রামের যে একটা অর্গানিক ফিল এটা আপনি এইভাবে পাবেন। তো যাই হোক পাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে ভর্তা ভাগ করার পালা। তো সবাই তো অধীর আগ্রহে তাকিয়ে আছে কাকে কিভাবে দিচ্ছে, কাকে কতটুকু দিচ্ছে। তো আমরা কিন্তু সবাই নিয়ে নিয়েছি, এখন খাবো। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।